এদিকে নিজের জালে নিজেই ফাঁসলেন শুভেন্দু অধিকারী। খেপেছে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু সম্প্রদায়। ঈদের আগেই গদি হারাতে চলেছে শুভেন্দু। শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে কুরবানি দিতে পারবে না? ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন। যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে তাহলে তাকে মূল্য দিতে হবে। সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করব। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের খবরটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। গরু বিক্রি না করলে পশ্চিম বাংলার সাধারণ হিন্দুরা খাবে কি? নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। রাজনীতির দাবার বোর্ডে ধর্মকে গুটি করে খেলতে নেমে আজ এমনই এক চরম অস্বস্তিকর এবং বুমেরাং পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবির। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গোরক্ষার নামে যে জিগির তোলা হয়েছিল তা বুমেরাং হয়ে আছড়ে পড়েছে খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। আর এর জেরে রাজ্য জুড়ে যে নীরব ক্ষোভের দাবানল তৈরি হচ্ছে, তা বঙ্গ বিজেপির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতির গভীরে যাওয়ার আগে গ্রামীণ বাংলার এক চিরাচরিত এবং অটুট অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। যুগ যুগ ধরে বাংলার গ্রামগঞ্জে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক অলিখিত শান্তিপূর্ণ অর্থনৈতিক মেলবন্ধন চলে আসছে। একজন সাধারণ হিন্দু খামারি বা কৃষক তার সারা বছরের হাড় ভাঙা খাটুনির পর পরম যত্নে যে গরু, ছাগল বা মহিষ লালন পালন করেন, তার মূল লক্ষ্যই থাকে কোরবানির হাটে সেই তরতাজা পশুটিকে বিক্রি করা। এই একটি বিক্রির উপর দাঁড়িয়ে থাকে তার সারা বছরের রুটি রুজি, মহাজনের ঋণ শোধ, সন্তানের পড়াশোনা আর মেয়ের বিয়ের খরচ। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কোরবানির সময় সেই হিন্দু খামারিদের কাছ থেকেই চড়া দামে সুস্থ সবল পশু কিনে তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই আদান প্রদান অত্যন্ত মসৃণভাবেই হয়ে এসেছে। হিন্দুরা নিশ্চিন্তে তাদের পালিত পশু বিক্রি করে লাভের মুখ দেখেছে, আর মুসলমানরা শান্তি ও সম্প্রীতির সাথে তাদের কোরবানি সম্পূর্ণ করেছে। কোথাও কোনো সংঘাত বা দাঙ্গার বাতাবরণও তৈরি হয়নি। কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থান এবং মসৃণ অর্থনীতিতেই বিষ ঢালতে আসরে নামেন শুভেন্দু অধিকারী এবং তার দল ক্ষমতায় এসেই বা ক্ষমতা দম্ভ দেখিয়ে 1950 সালের এক পুরনো পশু জবাই আইনের জুজু দেখিয়ে রাজ্য জুড়ে এক সাম্প্রদায়িক বিভেদ এবং দাঙ্গার উস্কানি দেওয়ার চেষ্টা করা হলো। নির্দেশিকা জারি হলো, কোনো সুস্থ এবং সবল গরু কোরবানির জন্য জবাই করা যাবে না। জবাই করতে হলে সেই গরুকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, বিকলাঙ্গ, প্রজননে অক্ষম অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। উদ্দেশ্য পরিষ্কার, গোরক্ষার মুখোশ পরে এমন একটি আইন জটিলতা তৈরি করা যাতে মুসলমানরা কোরবানি দিতে না পারে এবং দুই সম্প্রদায়ের মধ্যেই এক তীব্র সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। তিনি ভুলে গেলেন, এই নির্দেশিকায় শুধু মুসলমানদের কোরবানিতেই কোপ পড়বে না, সরাসরি কোপ পড়ছে সাধারণ হিন্দু খামারিদের পেটে। হাটে যদি সুস্থ গরু বিক্রি করা আইন অপরাধ হয়, তাহলে ওই লাখো লাখো হিন্দু খামারি তাদের পালিত তরতাজা গরুগুলো নিয়ে কোথায় যাবে? কারণ আমরা ভেবেছিলাম দুর্নীতিমুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম। আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। গরু বিক্রি না করলে তারা খাবে কি? ব্যাংক আর মহাজনের চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুদের টাকা তারা কিভাবে মেটাবে? আমাদের রাস্তায় বসে যেতে ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যে হিন্দু খামারিদের ভোট ব্যাংক ভেবে শুভেন্দু এই নোংরা খেলা খেললেন, আজ সেই হিন্দুরাই চরম রাগান্বিত হয়ে তার দিকেই আঙুল তুলছে। পেটের দায়ে আজ খামারিরা বুঝে গিয়েছে, এই গোরক্ষা আসলে কোনো ধর্ম বা ভক্তির বিষয় নয়, এটি নিতান্তই একটি নোংরা রাজনৈতিক চক্রান্ত। এবার আসা যাক এই রাজনীতির সবচেয়ে বড় এবং নগ্ন দ্বিচারিতার জায়গায়। একটি অত্যন্ত সাধারণ এবং তীক্ষ্ণ লজিক আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। গেরুয়া শিবির কথায় কথায় গরুকে গোমাতা বলে পূজা করার কথা বলে। তারা ভক্তি ভরে গরুর দুধ পান করে, এমনকি গরুর মূত্র পান করার কথাও ফলার করে প্রচার করে। সেই গোমাতার প্রতি তাদের ভক্তি একেবারে উপচে পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি?
যখন সেই গরুর বয়স হয়ে যায়, যখন সে আর দুধ দিতে পারে না, তখন কি সেই গরুকে তারা সযত্নে ঘরে রেখে আমৃত্যু সেবা করে? একেবারেই না। তখন সেই বৃদ্ধ গরুকে তারা কসাইয়ের কাছে বিক্রি করে দেয়, অথবা কসাইখানা মারফত তা বিদেশে মাংস হিসেবে রফতানি হয়ে যায়। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ গোমাংস বা বিফ রফতানিকারক দেশ। আর এই ব্যবসার সঙ্গে জড়িত বড় বড় কোম্পানিগুলোর মালিকানা কাদের হাতে, তা আজ আর কারো অজানা নয়। তাহলে আসল প্রশ্নটা এখানে যে নতুন আইন জারি করে শুভেন্দু অধিকারীর প্রশাসন মুসলমানদের বলছে কেবল বিকলাঙ্গ, বয়স্ক, অসুস্থ এবং ত্রুটিযুক্ত গরু কোরবানি দিতে, তখন কি সেই বিকলাঙ্গ আর বয়স্ক গরুগুলো তাদের মা নয়? নাকি গরুর বয়স হয়ে গেলে সেই দুধ দেওয়া বন্ধ করে দিলে বা অসুস্থ হয়ে পড়লে তার মাতৃত্ব বা গোমাতার স্ট্যাটাস বাতিল হয়ে যায়? এটা কেমন ধরনের ভক্তি, যেখানে সুস্থ থাকলে সে মা আর বয়স্ক বা বিকলাঙ্গ হয়ে গেলে তাকে জবাই করার ছাড়পত্র দেওয়া হয়? এর চেয়ে বড় ভণ্ডামি এবং ধর্মের নামে প্রহসন আর কি হতে পারে? এই আইন আদতে ইসলাম ধর্মের কোরবানির নিয়মকেও যেমন অবমাননা করে, ঠিক তেমনই হিন্দু ধর্মের গোভক্তি ধারণাকেও চূড়ান্তভাবে উপহাস করে। ইসলাম ধর্মের কোরবানির জন্য সম্পূর্ণ নিখুঁত এবং সুস্থ পশু বাধ্যতামূলক। সেখানে অসুস্থ বা বিকলাঙ্গ পশু চাপিয়ে দেওয়ার চেষ্টা মানে সরাসরি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এক আইনি পেঁচে ফেলে তিনি এক ঢিলে দুই পাখি মারবেন। মুসলমানদের ধর্মীয় অধিকারে বাধা দিয়ে কট্টরপন্থীদের হাততালি কুড়াবেন এবং রাজ্যে মেরুকরণের রাজনীতিতে চরম পর্যায়ে নিয়ে যাবেন। কিন্তু বুমেরাং হওয়া এই পদক্ষেপে আজ দুই কুলি হারাতে বসেছে তিনি। যে সাধারণ হিন্দুরা সারা বছর ঘাম ঝরিয়ে পশু পালন করেছে, তারা আজ শুভেন্দুর এই নির্দেশিকার বিরুদ্ধে রাস্তায় নামতেও বাধ্য হবে। কারণ তারা বুঝতে পারছে ধর্মের আফিম খাইয়ে আসলে তাদের ভাতের থালাটাই কেড়ে নেওয়া হচ্ছে। আজ বাংলার গ্রামে গ্রামে কানপাত্রে শোনা যাচ্ছে এক তীব্র হাহাকার আর ক্ষোভ। যে কৃষক তার শেষ সম্বলটুকু দিয়ে কোরবানির বাজারের আশায় একটা গরু বড় করেছিল, সে আজ রাতের পর রাত ঘুমোতে পারছে না। বিক্রি না হওয়া সেই গরুগুলোর প্রতিদিনের খাবার জোটাতে আজ তার নাভিশ্বাস উঠছে। আর এই পুরো দায়ভার এসে পড়ছে শুভেন্দু অধিকারী এবং তার দলের অদূরদর্শী বিদ্বেষমূলক এবং হঠকারী রাজনীতির উপর। গোরক্ষার নামে তারা আসলে কৃষক রক্ষার সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। নওসাদ সিদ্দিকী থেকে শুরু করে হুমায়ুন কবিরের মতো নেতারাও ইতিমধ্যে এই নির্দেশিকা এবং প্রশাসনিক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিধানসভার অন্দরমহল থেকে শুরু করে রাজপথ সর্বত্রই এই নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা। সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় এক বৃহত্তর এবং নিয়ন্ত্রণের বাইরে গণ আন্দোলনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে এই ক্ষোভ কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লক্ষ লক্ষ সাধারণ কৃষকদের মধ্যেও তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই চরম সত্যটা আজ আর চাপা থাকছে না। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ আজ এই রাজনৈতিক চক্রান্তের মূল উদ্দেশ্যটা ধরে ফেলেছে। তারা বুঝেছে যারা ধর্মের দোহাই দিয়ে পেটে লাথি মারে তারা আসলে কোনো ধর্মেরই আপন নয়। শুভেন্দু অধিকারীর এই চরম ব্যর্থতা এবং নিজের পাতা ফাঁদে নিজেরই আটকে পড়ার এই ঘটনা আগামী দিনে বাংলা রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গরু দিতে পারতো। মুদে ফিরে গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি দাস করে খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মধু খেয়ে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করে খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, আবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে এর প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর। কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায়
বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। বেশ কি আশা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে? আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের কোনো অর্থ সম্বল নেই, জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? বলছি যে বলি নিয়ে প্রকাশ্যে বলি দেওয়া যাবে না, সামনে বকরি ঈদ, নির্দেশিকা জারি হয়েছে, এটা নিয়ে আপনার কি বলবেন? দেখুন, বলি আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের মুসলিমদের কাছে নির্দেশিকা বেরিয়ে গেছে, বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে তাহলে তাকে মূল্য দিতে হবে। না, একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া ছাগল অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয় সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করব। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।